2024 সালের সমালোচিত এবং বিতর্কিত ব্যালন ডি'র জয়ী স্পেনের রদ্রি সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, রিয়াল মাদ্রিদ থেকে যদি এরকম কোনো অফার আসে সেখানে না বলার কোনো সুযোগ নেই, কারণ রিয়াল মাদ্রিদ সারা বিশ্বের সেরা ক্লাব, সেখানে খেলতে পারা অনেকটা গর্বের। এমনটা মন্তব্য করেছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সেই বিতর্কিত ব্যালন ডি'র জয়ী স্পেনের রদ্রি। কিন্তু আজকে আবার সে একই প্রশ্ন করা হয় তার কাছে যে রিয়াল মাদ্রিদের যোগ দেওয়া প্রসঙ্গে বা রিয়াল মাদ্রিদ থেকে এমন কোনো অফার তার আসছে কিনা। সেই প্রসঙ্গে স্পেনের রদ্রি বলেন যে ব্যালন ডি'র পাওয়ার পরে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকে কেউ তার সাথে যোগাযোগ করেননি, এমনটাই জানিয়েছেন স্পেনের সেই বিতর্কিত ব্যালন ডি'র জয়ী রদ্রি। অর্থাৎ তার সাথে এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেননি, যে রদ্রি এখনো বসে আছেন যে রিয়াল মাদ্রিদে খেলবে, রিয়াল মাদ্রিদ থেকে যদি কেউ অফার করে তাহলে সে রিয়াল মাদ্রিদ যোগ দিবে, কিন্তু সে এখনো পর্যন্ত তার সাথে কেউ আলোচনাই করেনি অথবা তার সাথে যোগাযোগ করার চেষ্টাই করেননি। আজকে তিনি আরেকটি বিতর্কিত মন্তব্য করেছেন ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। তিনি তার ইনস্টাগ্রামে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে লিখেন যে ভিনিসিয়াস জুনিয়র তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, সে তার আচরণের পরিবর্তন আনতে হবে, এরকম একটা মন্তব্য করেন সেই রদ্রি। কিন্তু সেখানে তার মুখে যেন জামা ঘষে দিয়েছেন নেইমার জুনিয়র। তিনি সেই তার পোস্টে কমেন্টে লিখেন, হি বিকাম এ টাকার নাও। অর্থাৎ তিনি এমনটা বুঝাতে চেয়েছেন যে বর্তমানে সে বক্তা হয়ে গেছেন। অর্থাৎ সে ব্যালন ডি'র পাওয়ার পরে যেন একজন মোটিভেশনাল স্পিকারে পরিণত হয়েছে, যে কাউকে সে পরামর্শ দিচ্ছে, এমনটাই বোঝাতে চেয়েছেন নেইমার জুনিয়র। তো আসলে এই সম্প্রতি রদ্রি যখন থেকে ব্যালন ডি'র পায় তারপর থেকে সে একের পর এক মানুষের কাছে সমালোচিত হচ্ছেন এবং কি একের পর এক মন্তব্যের কারণে মানুষের কাছে বিতর্কিত হচ্ছেন। যেখানে 2024 সালের ব্যালন ডি'র পাওয়ার যোগ্য ছিল ভিনিসিয়াস জুনিয়র, বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন, বিভিন্ন ক্রীড়াবিদ বলেন, ক্রীড়া সাংবাদিক বলেন, বড় বড় যারা নামি দামি ক্রীড়াবিদ রয়েছে তাদের মুখে শোনা যাচ্ছিল যে এবারের 2024 সালের ব্যালন ডি'র ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠেছিল। এবং স্প্যানিশ সবচেয়ে বড় গণমাধ্যম মার্কো জানিয়েছিল যে 2024 সালের ব্যালন ডি'র ভিনিসিয়াস জুনিয়রই পাবে। এবং যে ব্যালন ডি'রের যে বোর্ড, যেখানে তারা প্রকাশ করেছে কারা কারা কোন দেশের সাংবাদিক ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দিয়েছে, সেখানে দেখা যায় যে স্পেনের রদ্রি ব্যালন ডি'র পেয়েছে, সে স্পেনই নাম্বার ওয়ানে রেখেছে ভিনিসিয়াস জুনিয়রকে। কিন্তু তারপরও ভিনিসিয়াস জুনিয়র কেন ব্যালন ডি'র পেল না, সেটাই প্রশ্ন আসে সবার সামনে। এজন্যই অনেকে বলে যে 2024 সালের ব্যালন ডি'রটি হলো একটা বিতর্কিত সমালোচিত, এবং এই ব্যালন ডি'র নিয়ে বর্তমানে মানুষের সামনে প্রশ্ন আসে এবং এই ব্যালন ডি'র নিয়ে অনেকে প্রশ্ন তোলে যে আসলে এই ব্যালন ডি'র তার বর্তমানে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। কারণ এর আগেই এই এই ব্যালন ডি'রকে ক্রিস্টিয়ানো রোনালদো বয়কট করেছিল, যেখানে ব্যালন ডি'রের সাথে তার যোগ্য প্রার্থীর সাথে বা যে ব্যালন ডি'র জয়ের দ্বার প্রান্তে চলে গেছে তার সাথে আহ, সঠিক ব্যবহার করা হয়নি, অর্থাৎ যে ব্যালন ডি'র পাওয়ার যোগ্য তাকে দেওয়া হয়নি, এমনটাই দাবি করেছিল ক্রিস্টিয়ানো রোনালদো। তারপরে সে বয়কট করেছে ব্যালন ডি'রকে। কিন্তু এবছর 2024 সালে এই ব্যালন ডি'র সম্পর্কে যা দেখা গেল সেটা অবশ্যই বলতে বাধ্য হই যে ব্যালন ডি'র বর্তমানে তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এবং রদ্রি, সে তো একজন সমালোচিত এবং একজন বিতর্কিত মানুষ, তাকে নিয়ে কথা বলার আর কোনো ইচ্ছেই আমাদের নেই, কারণ আজকে শুধুমাত্র তার মন্তব্যটির জন্য আজকের ভিডিওটি তৈরি করা। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।